মৃত্যুতুল্য কষ্ট, দুর্ঘটনা, হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা, লাইফে সাডেন চেঞ্জ, গুপ্তবিদ্যা, রহস্য, জ্যোতিষ, এই সব কিছুর মধ্যে কমন কি জানেন? এই সব কিছুই দেখা হয় অষ্টম স্থান থেকে। অষ্টম স্থান হলো পূর্ব পৈতৃক সম্পত্তি, আয়ু ভাব। এখান থেকে দেখা হয় আপনার শ্বশুর বাড়ি, ট্যাক্স, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং এবং সেই সমস্ত ইনকাম, যেসব ইনকামের জন্য আপনাকে পরিশ্রম করতে হয় না, সেই সব কিছুই কিন্তু দেখা হয় অষ্টম স্থান থেকে। অষ্টম স্থান থেকে কি কি দেখা হয়? প্রচুর জিনিস দেখা হয়। সেই সব জিনিস নিয়ে আমার একটা সম্পূর্ণ ভিডিও বানানো রয়েছে, যে অষ্টম স্থান থেকে কি কি জিনিস দেখা হয়। সেই ভিডিওর লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। এখন যদি অষ্টমপতি, একটা জিনিস দেখুন, আপনার যে কুষ্ঠি আছে, কুষ্ঠিটা ওপেন করুন, কুষ্ঠিটা ওপেন করে দেখুন লগ্ন কোথায় লেখা রয়েছে, বা ল কোথায় লেখা রয়েছে। ল মানে লগ্ন, বা অ্যাসেন্ডেন্ট, বা ASC, এই কথাটা কোথায় লেখা রয়েছে। এই কথাটা যেখানে লেখা থাকবে, বা এক মানে 1 নম্বর ঘর, যেই কথাটা লেখা থাকবে সেটা হলো আপনার 1 নম্বর ঘর বা লগ্ন। সেখান থেকে কাউন্ট করে, যদি এটাও 1 নম্বর হতে পারে, এটাও লগ্ন হতে পারে, এটাও, যেটা লগ্ন সেটাই 1 নম্বর ঘর। সেখান থেকে কাউন্ট করতে করতে অষ্টম কোনটা হচ্ছে চলে আসুন। ধরুন এটা 1 নম্বর ঘর, 1 2 3 4 5 6 7 8, এটা আপনার অষ্টম ঘর পড়বে। কারোর যদি এটা 1 নম্বর ঘর হয়, তাহলে কোনটা অষ্টম ঘর পড়বে? 1 2 3 4 5 6 7 8, এরকম ভাবে কিন্তু আপনি কুষ্টি খুলে ওপেন করে দেখে নিন আপনার অষ্টম ঘর কোনটা রয়েছে। এবার অষ্টম ঘরে কোন রাশি রয়েছে সেটা দেখুন। অষ্টম ঘরে যেই রাশি রয়েছে, সেই রাশির যে অধিপতি রয়েছে, সেই কিন্তু অষ্টমপতি বা 8th লর্ড। ঠিক আছে, যদি অষ্টম ঘরে বৃশ্চিক রাশি থাকে তাহলে মঙ্গল, যদি অষ্টম ঘরে কুম্ভ রাশি থাকে তাহলে লর্ড মানে অধিপতি শনি, যদি তুলা রাশি থাকে অষ্টম ঘরে তাহলে লর্ড হবে শুক্র। এইরকম ভাবে আপনাকে বিচার করতে হবে। এবার চলে আসি পয়েন্টে, যে 8th লর্ড যদি 12th হাউসে থাকে কি ফল হবে, লগ্নে থাকে কি ফল হবে, মানে ফার্স্ট হাউস, সেকেন্ড হাউসে থাকলে কি ফল হবে, এবং থার্ড হাউসে থাকলে কি ফল হবে। আমি বলেই দিয়েছি যে আপনার 8th লর্ড যে কেউ হতে পারে। সেটা বৃশ্চিক রাশি 8th লর্ড হতে পারে, ধনু রাশি অষ্টম হতে পারে, যে কোনো। আপনি এখানে আমি যে রাশিগুলো বলেছি এগুলো ভুলে যান। এবার 8th লর্ড যদি 12th হাউসে থাকে, এবার 12th হাউস সেটাও একটা দুস্থান যেটাকে বলে। তাহলে 8th লর্ড হাউস যদি 12th হাউসে যায়, এটা একটা বিপরীত রাজযোগ বোঝায়। এবার বিপরীত রাজযোগ কিভাবে কাজ করে সেগুলো নিয়ে পরবর্তীকালে আমি পড়াবো। কিন্তু 8th লর্ড যখন 9th হাউসে যাবে, প্রবলেম, 9th হাউসের প্রবলেম করবে, 10th হাউসের প্রবলেম করবে, যেখানে যাবে সেখানে প্রবলেম করবে। কিন্তু 12th হাউসে গেলে এটা একটা বিপরীত রাজযোগ বোঝাচ্ছে। কিন্তু 8th লর্ড যখন কোনো ঘরে যাচ্ছে, তখন সেটা সেই ঘরটার কিন্তু খারাপই করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার 12th হাউস হলো বিদেশের ঘর, খরচার ঘর। এখন 8th লর্ড যখন 12th-এ যাবে, তখন একটা কিন্তু আনএক্সপেক্টেড ওয়েতে একটা খরচা হয়ে যাওয়া, আপনি না চাইলেও খরচা হয়ে যাওয়া, আপনি ভাবছেন, চেষ্টা করছেন সেভিংস করার, কিন্তু তাও খরচা হয়ে যাওয়া, এরকম একটা ভাব থাকবে। ভাবছেন এই মাসে তো আর কোনো খরচা নেই, এই মাসে সেভিংস করে নেবো, কিন্তু দেখা গেলো সেই মাসেই আপনার আত্মীয় স্বজন পরিবার কেউ না কেউ চলে আসলো বাড়িতে, বা বাচ্চারা চলে আসলো, তাদের পার্টি দেওয়া, কাউকে কিছু কিনে দিতে হলো, বিভিন্ন রকমভাবে একটা খরচার জায়গা কিন্তু তৈরি হয়ে যায়। এরা আনএক্সপেক্টেড ওয়েতে গিফট পেয়ে থাকে এবং দিয়েও থাকে। যদি একটু রোম্যান্টিক প্রকৃতির হয়, তাহলে গার্লফ্রেন্ডকে হয়তো কোনো জুয়েলারি গিফট করে দিল, বা কোনো ফুলের তোড়াও যদি হয় সেটা একটা গিফট করে দিল, এরকম একটা ব্যাপার। আর 12th হাউস কিন্তু ইনভেস্টমেন্টের ঘর। আপনি আপনার পোর্টফোলিওটা একটু বড় রাখুন, যেখানে আপনি মিউচুয়াল ফান্ড, সেভিংস অ্যাকাউন্ট, শেয়ার মার্কেট, প্রপার্টি, গোল্ড, সব কিছুতে কিছু কিছু করে, বা পুরো টাকাটা হোক বা যে কিছু হোক, বা আপনার সামর্থ্য অনুযায়ী সেই টাকাটা আপনি সব কিছুতে মিলিয়ে মিশিয়ে রাখুন। ঠিক আছে, তাহলে কি হবে, আপনার এটা ভালো হবে। সব কিছুতে রাখলে, কোনো একটাতে রাখলে সেটা লস হতে পারে। এবার দেখুন এরা কি বলুন তো, এরা যদি কোনো কিছু শিখতে চায় না, বিশেষ করে জ্যোতিষ, তন্ত্রবিদ্যা, অকাল্ট, গুপ্তবিদ্যা, গুপ্ত রহস্য, এসব যদি কিছু শিখতে চায়, এদের একাকিত্ব দরকার হয়। এরা পাবলিকালি কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না। এটা নির্জন জায়গায় কোনো কিছু যখন শেখে, এই জিনিসটা এরা পছন্দ করে। এবং এরা যখন দুঃখী হয়, তখন কাউকে সেই দুঃখের কথা শেয়ার করার বদলে তারা কিন্তু একাকিত্ব কোনো জায়গায় গিয়ে নিজের কাজ করতে থাকে। এদের যে প্রফেশন রয়েছে, প্রফেশনটা এমন প্রফেশন হওয়া উচিত বা হয়ে থাকে যেখানে স্টেবিলিটি কম, যেখানে ডায়নামিক রয়েছে, রিস্ক আছে, ঝুঁকি আছে, এইরকম ধরনের প্রফেশন। স্টেবিলিটির দিকে যাবেন না। যদি স্টেবিলিটিও হয় সেই প্রফেশন, তার মধ্যে যদি মানে আপ ডাউন রিস্ক, ঝুঁকি থাকে, সেই ধরনের প্রফেশন আপনি চুজ করুন, এটা আপনার জন্য ভালো। আর এরা যখন কোনো কিছু বলে এটা আমি করব না বা এটা হবে না, সেটাই তাদের সাথে হয়। অর্থাৎ
দেখা গেল কোনো সময় এদের বিদেশের টিকিট এসে গেল, বিদেশে যেতে হলো। সে হয়তো বলল যে আমি আমার দেশের মাটি, দেশের সুগন্ধ এই ছেড়ে কোথাও যাব না, কিন্তু দেখা গেলো তাকেই বিদেশে যেতে হলো। সে হয়তো বলল যে আর যাই হোক না কেন এই কাজ তো আমি করবই না। দেখা গেল গ্রহ তাকে সেই কাজই তাকে করাচ্ছে। যদি 8th লর্ড 12th হাউসে থাকে, বললো যে আমি তো আর যাই হোক ওই কলেজে আমি পড়বো না, দেখা গেল কিছুদিন কয়েক বছর বাদে সেই কলেজেই সেই ভর্তি হয়েছে। এরকম কিন্তু লক্ষ্য করা যায় 8th লর্ড যদি 12th হাউসে থাকে। এটা তো বললাম 8th লর্ড যদি 12 থাকে। এবার 8th লর্ড যদি লগ্নে থাকে মানে ফার্স্ট হাউসে থাকে, তাহলে কি পরিস্থিতি হবে? 8th লর্ড ফার্স্ট হাউসে থাকলে তাহলে শারীরিক দিক থেকে বিভিন্ন রকম সমস্যা। কারণ কি 8th লর্ডের যে ফলাফল রয়েছে সেগুলো নিয়ে লগ্নে বসবে। লগ্ন মানে কি আপনি স্বয়ং, আপনি নিজে, ঠিক আছে, আপনার শরীর। তো আপনার শারীরিক দিক থেকে অসুস্থতা, বিভিন্ন রকম রোগ ব্যাধি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এগুলো বিভিন্ন রকমভাবে লেগে থাকবে। মনে হবে এমন ভাব, মনে হবে যেন বেশি দিন আর বাঁচবো না, বেশি দিন আর, বা এই ব্যক্তি বেশি দিন বাঁচবে না, এরকম একটা ভাব। কিন্তু 8th লর্ড ফার্স্ট হাউসে থাকলে কিন্তু আয়ু বৃদ্ধি হয়ে যায়। এইসব থাকবে, রোগ ব্যাধি সমস্যা, শারীরিক সমস্যা থাকবে, কিন্তু সেটা নিয়েও সে বেঁচে থাকবে, আয়ু কিন্তু থাকবে বিভিন্ন রকমভাবে। আর এখানে 8th লর্ড যদি 8th লর্ডের সাথে সাথে সে যদি পঞ্চমপতি হয়, নবমপতি হয় সাথে, তাহলে কিন্তু খুব একটা এখানে সমস্যা দেখা যায় না। যদি 8th লর্ড ফার্স্ট হাউসে বসে থাকে সেক্ষেত্রে মানে শরীর সুদৃঢ় হয়, মজবুত হয়, ভালো হয়। কিন্তু 8th লর্ড ফার্স্ট হাউসে থাকলে এইসব ব্যক্তি মানে বিশেষ করে গ্রহের দশা যখন আসবে তখন একটু টেনশন, চিন্তিত, ছোটোখাটো ব্যাপারে টেনশন, যে কোনো বিষয়ে টেনশন, বিভিন্ন রকম টেনশন এদের মধ্যে কিন্তু কাজ করে। 8th লর্ড ফার্স্ট হাউসে থাকলে এদের জীবন এক জায়গায় টিকে থাকে না, যখন যা ইচ্ছা হয়ে যেতে পারে, মানে কখন কি হবে, কে এসে কি করে চলে যাবে মানে বলা মুশকিল। এদেরকে লক্ষ্য করা যায় যে এরা কিন্তু জীবনে অন্তত দুবার পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে যায় এবং নিজের জীবন বদলাতে শুরু করে, নিজেকে চেঞ্জ করতে শুরু করে। এদের কিন্তু লাইফ অ্যাক্সিডেন্ট প্রোন হয়ে যায়, মানে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এগুলো এত ঘটে যে এগুলো এদের কাছে আর অভ্যস্ত হয়ে যায়। এবং দেখা যায় যে এদের সঙ্গে এমন দুর্ঘটনা ঘটেছে যেটা ভয়ঙ্কর দুর্ঘটনা, কিন্তু সে নিজে কিন্তু কোনো রকমভাবে বেঁচে চলে এসছে। সে অন্যান্য ক্ষতি হয়েছে কিন্তু সে নিজে কিন্তু যেভাবে হোক বেঁচে চলে এসছে। এরকম অ্যাক্সিডেন্ট প্রোন এরা হয়ে যায়। আর 8th লর্ড যদি ফার্স্ট হাউসে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এইরকম ব্যক্তিকে কিন্তু মানে 2 নম্বরই কাজের জন্য উস্কায়। গ্রহ কিন্তু সেরকম দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে যে 2 নম্বর খারাপ কাজ, যেখানে পয়সা তো প্রচুর কিন্তু ইল্লিগাল। ইন্ডিয়ায় যেটা, ভারতে যেটা, যেমন ধরুন বেটিং, এটা ভারতে ইল্লিগাল। তো এইরকম ধরনের কাজ যেখানে পয়সা অনেক কিন্তু ইল্লিগাল কাজ, সেই দিকে 2 নম্বরই কাজের দিকে কিন্তু এদের একটা টান তৈরি করার চেষ্টা করে। এবং নেশা, বিভিন্ন রকম সিগারেট, বিড়ি, গাঁজা, মদ, এইসব বিভিন্ন রকম নেশাগ্রস্ত করার একটা কিন্তু চেষ্টা করে। 8th লর্ড যখন ফার্স্ট হাউসে থাকে এরকম ব্যক্তি কিন্তু কাউকে আর ঘাবড়ায় না, কারণ এদের জীবনে এত চড়াই উতরাই, এত কিছু পার করে চলে আসে যে এরা সব রকম খারাপ সময় ভালো মানে পার করে চলে আসে। এরা কোনো কিছুতে ভয় পায় না। জব চলে যাওয়া, বিজনেস হঠাৎ করে ডাউন হয়ে যাওয়া, আবার ঠিক হয়ে যাওয়া, বিভিন্ন রকম সমস্যা এদের এত অভ্যস্ত হয়ে যায় আর কোনো কিছুতে প্রবলেম হয় না। কিন্তু এখানে যদি দেখা যায় 8th লর্ড যদি ফার্স্ট হাউসে কোনো শুভ গ্রহ হয়, বৃহস্পতি, চন্দ্র, বুধ, এরকম কোনো শুভ গ্রহ বসে থাকে, এদের কিন্তু জ্যোতিষে, অকাল্ট, অ্যাস্ট্রোলজি, গুপ্তবিদ্যায় প্রচণ্ড আগ্রহ থাকে এবং এসব পড়ে এরা মজাও পায়, আনন্দও উপভোগ করে। এদের কিন্তু পার্সোনালিটিতে একটা সিক্রেসি মানে থাকে, একটা মানে বোঝা মুশকিল যে এই মানুষটা কীরকম। ঠিক একটু চুপচাপ শান্ত প্রকৃতির, কেউ ভাবে শান্ত প্রকৃতির, কেউ ভাববে ম্যানিপুলেটিভ, কেউ ভাববে একটু অহংকারী, এক একজন এক এক রকমভাবে ভাববে। কিন্তু এরা কিন্তু যেমন নিজের পার্সোনালিটি একটা সিক্রেটিভ টাইপের, এরা অন্যের সিক্রেটও কিন্তু জানতে এদের কিন্তু প্রচুর আগ্রহ থাকে। অন্যের লাইফের সিক্রেট হোক বা কোনো মুভি দেখে যেটার মাধ্যমে কোনো সিক্রেট বেরিয়ে আসবে, সিক্রেট জানা যাবে, বা কোনো কিছু এক্সপোজ কিছু হয়ে যাচ্ছে যেটার থেকে কোনো সিক্রেট কোনো কিছু জানা যাবে, এই সব জানতে কিন্তু এদের প্রচণ্ড আগ্রহ থাকে। এরা কিন্তু যদি 8th লর্ড ফার্স্ট হাউসে থাকে এরা কিন্তু কোনো রুটিনে বেঁধে কাজ করতে চায় না, যে স্টেপ বাই স্টেপ করব, সাবধানতা অবলম্বন করে করব, সব কিছু ঠিকঠাক করব যাতে কোনো সমস্যা না আসে। এরা ঝুঁকি নিতে পছন্দ করে, এরা কোনো রুটিন মেপে কাজ করে না, যা হবার হবে দেখা যাবে, এরকম একটা এদের প্রবণতা কিন্তু দেখা যায়। এবার আসি 8th লর্ড যদি সেকেন্ড হাউসে থাকে। ধরুন 8th লর্ড এখানে রয়েছে,
তার থেকে সেকেন্ড লট, মানে এটা অষ্টম ঘর ধরে নিচ্ছি, আপনার অষ্টম ঘর যে কোনো ঘর হতে পারে, আমি এটা অষ্টম ধরে রেখেছি, 8 9 10 11 12 1 2, এটা দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘরে যাচ্ছে। যখন অষ্টমপতি দ্বিতীয় ঘরে যাচ্ছে তখন সপ্তম দৃষ্টি কিন্তু অষ্টমে দেবে। যে কোনো গ্রহের কিন্তু সপ্তম দৃষ্টি রয়েছে, এবং কোনো গ্রহ যখন নিজের ঘরে দৃষ্টি দেয় সেই ঘর বলবান হয়ে যায়, মজবুত হয়ে যায়, ভালো হয়, সেটা আমরা জানি। কিন্তু সেই ঘরটা কি সেটাও আপনাকে দেখতে হবে। অষ্টম ঘর, অষ্টম ঘর মজবুত হচ্ছে মানে কি, আপনার দুর্ঘটনা, বিভিন্ন রকম সমস্যা, তারপরে চিন্তা, টেনশন, এছাড়াও আয়ু, সব কিছুই বৃদ্ধি পাবে। ভালো খারাপ যা কিছু অষ্টম থেকে দেখা হয় সব কিছুই কিন্তু বৃদ্ধি পাবে অষ্টম ঘরে যখন দৃষ্টি দেবে সেকেন্ড হাউসে বসে, তাহলে এই সব কিছু বৃদ্ধি পাবে। এবার যদি কোনো শুভ গ্রহ অষ্টমপতি হয়ে সেকেন্ডে বসে দৃষ্টি দিচ্ছে তাহলে অষ্টমের এইসব ফলাফল বৃদ্ধি পাবে, এবং যদি কোনো অশুভ গ্রহ অষ্টমপতি হয়ে সেকেন্ডে বসে দৃষ্টি দেয় তাহলে এইসব খারাপ ফলাফল যেগুলো রয়েছে সেগুলো, মানে যা ফলাফল রয়েছে অষ্টমের, সেগুলো কমবে, প্রভাবটা কমবে। কিন্তু হ্যাঁ, অষ্টমের কোনো প্রবলেম নেই, অষ্টমপতি সেকেন্ড হাউসে গেছে কোনো প্রবলেম নেই, কিন্তু সেকেন্ড হাউসের জন্য কিন্তু প্রবলেম হবে। ধন, টাকা পয়সা, পরিবার, এসবের ক্ষেত্রে, বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। যদি অষ্টমপতি শুভ গ্রহ হয় তাহলে সেকেন্ড হাউসের জন্য, টাকা পয়সার জন্য, ধন সেভিংসের জন্য খুব একটা প্রবলেম নেই। যদি অশুভ গ্রহ হয় তাহলে তো বেশ অনেক প্রবলেমের সম্মুখীন হবেন। এইটথ লর্ড যখন সেকেন্ড হাউসে থাকে তখন এরা টাকা পয়সা, ধন, পরিবার সব কিছু তো জুড়ে রাখার চেষ্টা করে, কিন্তু দেখা যায় এদের জন্মের পরে এরা দূরে কোথাও চলে যায়, সেখানে গিয়ে এরা একসাথে থাকে পরিবার নিয়ে। টাকা পয়সা সেভিংস করার চেষ্টা করে কিন্তু সেভিংস হয়ে যাবে এটা খুবই মুশকিল হয়ে যায় এদের জন্য। টাকা তো প্রচুর আসে কিন্তু টেকে না, থাকে না, এরকম কিন্তু লক্ষ্য করা যায়। এরা কিন্তু স্টেবিলিটি পছন্দ করে না। আপনি একটা কাজ করতে পারেন, বিভিন্ন যে টাকা পয়সা, স্টেবিলিটি পছন্দ করে না মানে কি, আপনি এমন কোনো জায়গায় টাকা লাগালেন যেখানে রিস্ক আছে, ঝুঁকি আছে, যেমন ধরুন শেয়ার মার্কেটে লাগালেন টাকা, শেয়ার মার্কেটে যেখানে ঝুঁকি, আজকে টাকা লাগালেন, কালকে বেড়ে গেল, আপনি যে টাকাটা লাগালেন আজকে পরের দিন আবার কমে গেল, সেই টাকার নিচে নেমে গেল। তো এই যে আপ ডাউন, ঝুঁকি, স্টেবিলিটি, মানে কি স্টেবিলিটি নেই কোনো, সেই সব দিকে টাকা লাগালে কিন্তু ফায়দা হয়। কিন্তু আবারও বলছি যে আপনি কিন্তু কোনো শুধু শেয়ার মার্কেটে বা কোনো একটা জায়গায় টাকা লাগাবেন না, সেক্ষেত্রে একবারে যদি লাভ হয় তো ভালো, আর যদি লস হয় একবারে চলে যাবে। তো সুতরাং আপনি কাজ করবেন কি, সেক্ষেত্রে আপনি সব জায়গায় মিলেমিশে টাকা রাখুন। কিন্তু এরা যে এই যে ঝুঁকিপূর্ণ জায়গায় টাকা লাগায়, এতে কিন্তু আলটিমেটলি দেখা যায় যে ফায়দাই কিন্তু হয়, লাভই বেশি দেখা যায়, এরা লাভবানই হয়। তো আপনি গোল্ড হোক, প্রপার্টি হোক, মিউচুয়াল ফান্ড হোক, ইকুইটি, সেভিংস, সব কিছুতে মিলিয়ে মিশিয়ে আপনি আপনার ইনভেস্ট করে রাখুন, টাকা লাগিয়ে রাখুন, তাহলে এটা কিন্তু আপনি লাভবান হবেন। সেকেন্ড হাউস হলো স্পিচ, বাণী, আর অষ্টম ঘর হলো রহস্য। আপনি রহস্য কিন্তু আপনি মুখে এনে ফেলেন, আপনি মুখ থেকে বলে ফেলেন। আপনার পেটে কোনো কথা হজম হয়ে যাক, এটা কিন্তু একটা মুশকিল ব্যাপার। আপনি কিন্তু অনেক রহস্য আপনার বাণী দ্বারা উন্মোচন করে ফেলেন, অনেক কিছু বলে ফেলেন। আপনার কিন্তু দেখা যায় যে একটা কালেকশন রাখার, একটা জুতোর কালেকশন হোক, ঘড়ির কালেকশন হোক, বা পুরোনো দিনের টিকিট, পুরোনো কয়েন, পুরোনো নোট, বিভিন্ন রকম একটা কালেকশন রাখার কিন্তু একটা স্বভাব এদের লক্ষ্য করা যায়। যেহেতু এইটথ লর্ড নিজের ঘরে এখানে বসে দৃষ্টি দিচ্ছে, তাই এইটথ হাউসের জন্য ভালো। এইটথ হাউস কি, ইনহেরিটেন্স, পূর্ব পৈতৃক সম্পত্তি, হঠাৎ করে টাকা আসা, এইসবও তো বোঝায়, ভালো খারাপ সব মিলিয়েই রয়েছে। তো এখান থেকে যখন সেকেন্ড হাউসে বসে দৃষ্টি দিচ্ছে, তার মানে কি দেখা যায়, এদের কোনো হঠাৎ করে কোনো ধন সম্পত্তি এসে যাওয়া, হয়তো দাদু মারা গেল, তার নামে সব ধন সম্পত্তি করে গেল। শুধু ধন সম্পত্তি না, হঠাৎ করে কোনো আনএক্সপেক্টেড ওয়েতে টাকা এসে যাওয়া, মানে আপনি ভাবতেই পারেননি, হয়তো কোনো জায়গায় আপনি টাকা ইনভেস্ট করে রেখেছিলেন, আপনি ভুলেই গেছিলেন, সেখান থেকে হয়তো ইনকাম চলে আসলো। বা আপনি কাউকে ধার দিয়ে রেখেছিলেন টাকা, আপনি ভেবেছিলেন ও ফেরাবে কি ফেরাবে না, বা ফেরাতে পারবে কি পারবে না, আপনি এক্সপেক্ট করেননি, সে হয়তো টাকা ফেরত দিতে এসে ফেরত দিয়ে চলে গেল। বা আপনি ভুলেই গেছিলেন টাকা দিয়ে, সে হয়তো আপনাকে টাকা ফেরত দিয়ে গেল। তো এটা আনএক্সপেক্টেড ওয়েতে একটা ইনকাম, টাকা পয়সা, ধন সম্পত্তি, ইনহেরিটেন্স, পৈতৃক সম্পত্তি, এগুলো কিন্তু একটা ভালো দিক এখানে লক্ষ্য করা যায়। এরা কিন্তু টাকা কামানোর জন্য অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। অনেক সময় লক্ষ্য করা যায় যে এরা ব্যাংক একদম ডাউনে চলে যায়, ব্যাংকের অ্যাকাউন্ট মানে একদম দেউলিয়া হয়ে যায়, একদম বিজনেস পড়ে যায়, কোনো যায় যে কোনো পরিস্থিতিতে থাক, সেটা একদম মানে লো লেভেলের থেকে আবার উঠতে শুরু করে, এরকম একটা কিন্তু
লক্ষ্য করা যায় এদের জীবনে। মানে কি সাডেন ইভেন্টস যাকে বলে, অষ্টম স্থান কি সাডেন ইভেন্টস, হঠাৎ কোনো মানে আনএক্সপেক্টেড ভাবে কোনো কিছু হয়ে যাওয়া, সেটা ঘটনা হোক টাকা পয়সা হোক, সেটা সাডেন ইভেন্টস বোঝায়। আচ্ছা, এবার চলে আসি যে অষ্টমপতি যদি তৃতীয় ঘরে থাকে, থার্ড হাউসে থাকে, তাহলে থার্ড হাউস কি অষ্টমের আয়ুস্থান। তো এখানে যদি মঙ্গল বা শুক্রের মতো এমন কোনো গ্রহ থাকে, মঙ্গল বা শুক্রের দ্বারাই সম্ভব যে সে অষ্টমপতি এবং তৃতীয়পতি দুটো একসাথে, এটা মঙ্গল আর শুক্র আপনারা হিসাব করে দেখে নেবেন, অষ্টমপতি এবং তৃতীয়পতি। এক্ষেত্রে কিন্তু সেটা যদি মঙ্গল এরমভাবে বসে থাকে অষ্টমপতি হয়ে তৃতীয় বসে রয়েছে, তাহলে কিন্তু তৃতীয় আয়ুর জন্য ভালো, তৃতীয় স্থান ঠিকই আছে, অসুবিধা নেই কোনো। লগ্ন থেকে তৃতীয়, অষ্টম থেকে অষ্টম, নিজের ঘরের নিজের অধিপতি বসে রয়েছে, সমস্যা নেই। কিন্তু এক্ষেত্রে যদি অন্য কোনো গ্রহ থাকে সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম দেখা যায়। আর থার্ড হাউস কি আপনার সিবলিংস, মানে আপনার ভাই বোন, প্রতিবেশী, ফ্র্যাঞ্চাইজি বিজনেস, এইসব বোঝায়। এবার আপনি আপনার সিবলিংসের সাথে মানে ভাই বোনের সাথে বা বন্ধু বান্ধবের সাথে, বন্ধুও বোঝায় এখান থেকে, বন্ধুদের সাথে আপনি চান যে ভালোভাবে থাকবো, মিলেমিশে থাকবো, মজবুত রিলেশন থাকবে, আমরা একসাথে জোট বেঁধে থাকবো, একে অপরকে হেল্প করব, বিভিন্ন রকমভাবে আপনি এই জিনিসগুলো চান জুড়ে থাকার। কিন্তু দেখা যায় যে এরা আপনাকে তখন পাত্তাই দেয় না, এরা দূরে থাকে আপনার থেকে। কিন্তু যখন আপনি ভাববেন ধর যা ইচ্ছা করুক, জাহান্নামে যাক, আমার দেখার দরকার নেই, এইরকম ভাব নিয়ে যখন চলবেন, তখন দেখবেন এরা আপনার পেছনে ঘুরঘুর করবে, আপনার সঙ্গে কথা বলবে, আপনার সাথে থাকার চেষ্টা করবে। এই জিনিসগুলো কিন্তু আপনি লক্ষ্য করবেন। থার্ড হাউস কি কমিউনিকেশন, আর এইথ হাউস কি গুপ্ত জিনিস, সিক্রেট। তো দেখা যায় এদের কোনো গুপ্ত ইমেল আইডি, গুপ্ত মোবাইল নাম্বার, প্রাইভেট মোবাইল নাম্বার, বা কোনো গুপ্ত কোনো ব্যাংক অ্যাকাউন্ট, যেটা দিয়ে এরা কোনো নিজের কাজ করে থাকে, নিজের কোনো কাজ চালায়, সেরকম কিছু কিন্তু লক্ষ্য করা যায় যে থার্ড হাউস এই কমিউনিকেশনের জায়গায়। যদি পরিস্থিতি খারাপ থাকে থার্ড হাউসে, তাহলে কমিউনিকেশনের প্রবলেম হয়, যোগাযোগ মাধ্যম ব্যাহত হয়, যোগাযোগ মানে আপনার যে পরিচিতি সার্কেল, যোগাযোগ, সেই জিনিসগুলো কিন্তু প্রবলেম করে যদি থার্ড হাউস কোনো রকমভাবে পীড়িত হয়, দুর্বল হয়, সমস্যাগ্রস্ত হয়। চাকর বাকর টিকবে না, ভাই বোনের সঙ্গে সম্পর্ক সেরকম প্রবলেম হবে, বা বাহুবলের একটা প্রবলেম, আপনার বাহুবল কম থাকবে, সেই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যায় যে থার্ড হাউস কোনো রকমভাবে সমস্যাগ্রস্ত হয়, এইট লর্ড যদি থার্ড হাউসে বসে। এদের লক্ষ্য করা গেছে এরা যদি এদের নিজের ডিজায়ারগুলো, নিজের ইচ্ছাগুলো লিখতে থাকে, তাহলে কিন্তু এদের ফায়দা হয়। পরাশর জ্যোতিষে বলা হয়েছে যে এইটথ লর্ড যখন থার্ড হাউসে থাকে, অষ্টমপতি তৃতীয় ঘরে থাকে, তখন কিন্তু এদের লাইফ হঠাৎ করেই গ্রো করে যায়। ডিপেন্ডস অন প্ল্যানেট, পজিটিভ অর নেগেটিভ, সেটা দেখতে হবে। হয়তো এমন কোনো কাজ, যেই কাজটা মানুষ ভাবে তো এটা আর কি, এই জিনিসটার তেমন একটা গুরুত্বপূর্ণ না, সে নর্মাল, কিন্তু সেই জিনিসটাই মানুষের সামনে সে এমনভাবে তুলে ধরে, এমনভাবে প্রেজেন্ট করে আনে সেই জিনিসটাকে, মানুষ সেটার জন্যই দেখা যায় তখন পে করতেও রাজি হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। তখন আরেকটা জিনিস যে এখানে আপনার ওয়াইফ বা আপনার স্পাউস যখন কোনো কিছু গিফট দেয় আপনাকে, তখন আপনি সেটা হয়তো গুরুত্ব দেন না অতটা, বা হারিয়ে ফেলেন, বা কাউকে দিয়ে দেন, এইগুলো কিন্তু একটু লক্ষ্য করা যায়। তো যাই হোক, এই গেল মানে এইটথ লর্ড যদি এই চারটে ঘরে অবস্থিত হয় কি হয়। এইটথ লর্ড অষ্টম ঘর, নবম ঘর, দশম ঘর এবং একাদশে থাকলে কি হয়, সেই ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে দাবিয়ে পাশে থাকুন। এরকমই রহস্যজনক অনেক তথ্য আপনি ভিডিওতে এই চ্যানেলে পাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো।